কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে ডাক দিবে। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কেন দুনিয়াতে যাওয়ার পর আমল করো নাই? বান্দা অজুহাত দাঁড় করাবে, বলবে মালিক, দুনিয়ার জীবনে যাওয়ার পর আমি দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আপনাকে ভুলে গিয়েছিলাম। আমার অনেক ব্যস্ততা ছিল, আমার অনেক কাজ ছিল, অনেক কাজ থাকার কারণে আমি দুনিয়াতে আপনাকে স্মরণ করতে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, ইউসুফ আলাইহিস সালামকে সামনে উপস্থিত কর। ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, বান্দারে, তুই কি ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি দায়িত্ববান ছিলি? তুই কি বেশি কাজওয়ালা ছিলি? তুই কি বেশি ব্যস্ত ছিলি? আমার ইউসুফ নবী গোলাম হওয়ার পরও আমি মালিককে ভুলে নাই, আমি মালিককে এক মুহূর্তের জন্য ভুলে নাই, সর্বদা আমি মালিকের ইবাদত করেছে। তুই কেন আমাকে ভুলে গেলি? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর এই অজুহাত গ্রহণযোগ্য না, যা যা তুই জাহান্নামে চলে যা। দ্বিতীয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোর কি অজুহাত? তুই কেন ইবাদত করিসনি? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমি এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি, এই ব্যস্ততার কারণে আমি ইবাদত করতে পারিনি। এরকম ব্যস্ততার অজুহাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, তুমি কি আমার বান্দা, তুমি কি আমার নবী সুলাইমানের চাইতে বেশি ব্যস্ত ছিলে? আমি সুলাইমানকে অর্ধ জাহানের বাদশাহ হিসাবে প্রেরণ করেছিলাম। আমার সুলাইমান তো আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, আমার সুলাইমান আমাকে ভুলে নাই। তুমি কিভাবে আমাকে ভুলে গেলে? তোমার অজুহাত গ্রহণযোগ্য হবে না, যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। এরকম ভাবে তৃতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কেন ইবাদত করতে পারো নাই? তৃতীয় বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জীবনে আমি অসুস্থ থাকার কারণে, বিপদ আপদে থাকার কারণে আপনার ইবাদত করতে পারি নাই, আপনাকে স্মরণ করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, এই বান্দারে, তুই কি আইয়ুবের চাইতে বেশি অসুস্থ ছিলি? আইয়ুবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত অসুস্থতা দিয়েছিলাম, বিপদ আপদ দিয়েছিলাম। আইয়ুব এক মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই, তুই কিভাবে আমাকে ভুলে গেলি? বান্দা কোনো কথা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর এই অজুহাত গ্রহণযোগ্য না, যা যা, তুই জাহান্নামে চলে যা। কোনো অজুহাত চলবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য। আমল না করে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে কোনো অজুহাত আল্লাহ তাআলা আমাদের শুনবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, হে আমার মেয়ে, এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হওয়ার কারণে কবর তোমাকে ছেড়ে দিবে, আখিরাতের জগতের হিসাব তোমার জন্য সহজ করা হবে। কখনোই বিষয়টা এমন না, এরকম ভেবো না। কারণ কবর দেখবে আমল, আখিরাতের জীবনে দেখা হবে আমল। তোমার আমল আছে কিনা, ঈমান আছে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে যদি এই কথা বলে থাকে, তাহলে আমি আপনি কি হয়ে গেছি যে আজকে দুনিয়াতে এসে আমি আপনি নামাজের কথা বলে গিয়েছি। নামাজের কথা বললে বলি ব্যস্ততা আছে, শরীর নাপাক, এরকম ভাবে বিভিন্ন অজুহাত দাঁড় করাই। যুবকরা আজকে এমন ভাবে নেশার মধ্যে জড়িয়ে গিয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হয়েছে। আজকে এই যুবকগুলোর শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা যখন ধরে, তখন কাউকে আল্লাহ তাআলা ছাড় দেয় না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা যেভাবে বর্তমান আমেরিকাকে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা কেমন ভাবে ধরেছে? 9 দিন যাবত আগুন জ্বলছে, আগুন নিভানো যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ধরা হচ্ছে সবচাইতে শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ঈমানদার হিসেবে পাঠিয়েছেন। ঈমানদারের মূল্য অনেক বেশি, ঈমানের দাম অনেক বেশি। ঈমানের দাম কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিন ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না,
তখন আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীতে সূর্যের আলো থাকবে না, চন্দ্রের জ্যোৎস্না থাকবে না, তারকারাজি ঝলমল করবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঈমানের দাম অনেক। আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র বান্দাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, আল্লাহর পরিচয় লাভ করা, নবীর তরিকা অনুযায়ী চলার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন ঈমান কেমন ঈমান আনতে হবে, কাদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে মানুষেরা যেভাবে ঈমান এনেছিল। কোন মানুষেরা কথা আল্লাহ তাআলা এখানে বলছেন? মুফাসসিরিন কেরাম বলেন এখানে মানুষেরা ঈমান এনেছেন বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল সেভাবে ঈমান আনতে হবে। সাহাবীরা কেমন ঈমান এনেছিল আপনারা অনেক ইতিহাস জানেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বলা সম্ভব নয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, মহিলা মা বোনদের শেখার দরকার আছে, জানার দরকার আছে। আমার মা বোনরা আজকে স্টার জলসাকে আল্লাহকে ভুলে গেছে, ইসলামকে ভুলে গিয়েছে। অথচ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যে ইসলামের জন্য প্রথম শাহাদত বরণ করেছে। শুধু তাই নয়, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আসিয়া আলাইহিস সালাম ইসলামের মধ্যে দাখিল হওয়ার কারণে ফেরাউন তাকে নির্মমভাবে নির্যাতন করতে করতে শহীদ করে দিয়েছে। ও বন্ধু, এই সমস্ত ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। ঈমান আনার কারণে সাহাবীদের উপর কত নির্যাতন হয়েছে, এত নির্যাতন হওয়ার পরেও সাহাবীরা এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যায় নাই। আসিয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদের জন্য ফেরাউনের স্ত্রী হচ্ছে উদাহরণ স্বরূপ। ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালামকে বললেন তুমি যদি মূসার ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার উপর কঠিন থেকে কঠিন নির্যাতন করা হবে, তোমাকে আমি সমস্ত মানুষের সামনে উলঙ্গ করব, তোমাকে আমি এমন ভাবে নির্যাতন করব তোমার 2 হাতের মধ্যে পেরেক গাড়ব। আসিয়া চিৎকার দিয়ে বলে আমি এমন মালিকের উপর ঈমান এনেছি যেই মালিকের প্রতি ঈমান আনার কারণে তুমি আমাকে যত নির্যাতন করবে আমার ঈমানের পাওয়ার তত বেড়ে যাবে। যত নির্যাতন করে আসিয়া ডাক দিয়ে বলে মালিক এই দুনিয়ার মায়া ত্যাগ করেছি, দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়েছি, ফেরাউনের স্ত্রীত্ব ছেড়েছি, সব ছেড়েছি, একমাত্র আপনার জান্নাতের আশায়। ও মালিক ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ইয়া আল্লাহ, আমি ফেরাউনের স্ত্রী হওয়ার কারণে আপনার প্রতি ঈমান আনার কারণে ফেরাউন আজকে আমাকে এরকম ভাবে নির্যাতন করছে। আপনি দেখছেন ও আল্লাহ, আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন এবং আমার জন্য এমন একটা জান্নাতে ঘর নির্মাণ করে দেন যেই ঘরটা আপনার খুব কাছাকাছি হবে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে দেখা যায় আল্লাহ তাআলা বলছেন আমি ফেরাউনের স্ত্রীর দোয়া কবুল করে তার জন্য জান্নাতে আমার কাছাকাছি একটি ঘর নির্মাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে সাহাবীরা ঈমানের পথে থাকার কারণে তাদের উপর জুলুম এসেছে, তাদের উপর নির্যাতন এসেছে, তারা এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে দাঁড়ায়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কেমন নির্যাতন এসেছিল আপনারা জানেন। এই পরিবেশে কথা বলা আমার জন্য খুব কষ্টকর হচ্ছে, জানি না সামনের বক্তারা কিভাবে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুকণার উপর শুয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়েছিল। এক মুহূর্তের জন্য তার মুখ থেকে আহাত আহাত শব্দটা বের হয়, বাদ যায়নি, এক মুহূর্তের জন্য বন্ধ করেনি।
আল্লাহ তাআলার নাম মুখে রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোম সম্রাট তাকে বন্দী করে ফেলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি ঈমান থেকে সরে দাঁড়াও, তুমি যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার অফার হচ্ছে তোমাকে রোমের অর্ধেক প্রাসাদ তোমাকে দিয়ে দেওয়া হবে, রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আমার সুন্দরী রূপসী কন্যার সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া কলবার রুম, হে রোমের কুকুর, শুনে রাখ, শুধুমাত্র রোম সম্রাট কেন, রোম পারস্য কেন, সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলার দিন থেকে সরে দাঁড়াবো না। এক মুহূর্তের জন্য আমি আল্লাহ আল্লাহ বলা থেকে সরে দাঁড়াবো না। এক মুহূর্তের জন্য আমি আমার হাবিবের পথ থেকে সরে দাঁড়াবো না। এক মুহূর্তের জন্য আমি আমার রাসূলের সুন্নত থেকে সরে দাঁড়াবো না। তখন রোম সম্রাট বলল, আমি তোমাকে হত্যা করব, কঠিন থেকে কঠিন শাস্তি দিব। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে পারো, আমি প্রস্তুত আছি। তাকে শুলে চড়ানো হলো। শুলের মধ্যে যখন চড়ানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে হাসি দেখে রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, হাসছো কেন? তখন তিনি বললেন, আমি এই সমস্ত মৃত্যুকে পরোয়া করি না। রোম সম্রাট বললেন, এভাবে হবে না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। একটি আলাদা বদ্ধ করে তাকে বন্দী করে ফেলো, তাকে খাবার দেওয়া হবে না 7 দিন 10 দিনের কথা বলা আছে। তাকে খাবার দেওয়া হচ্ছে না। খাবার না খেতে খেতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কঙ্কালের মতো হয়ে গেছে। যার চেহারার মধ্যে মাংস নেই, এই মুহূর্তে তার কাছে খাবার পাঠানো হয়েছে, শুকরের মাংস এবং মদ, এরকম খাবার যখন পাঠানো হয়েছে, আমরা হলে বলতাম জান বাঁচানো ফরজ, আগে খেয়ে নেই। কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ইমানদার ছিলেন, তিনি শুকরের মাংস দিয়েছে, মদ দিয়েছে, তিনি এক টুকরো শুকরের গোশত মুখে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কিছুদিন পর বললেন, সুন্দরী রূপসী তার সামনে পাঠানো হোক। সুন্দরী রূপসী যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে, বিভিন্নভাবে নাচ গান করছে, তাকে আকৃষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র মুখের মধ্যে একটা কালিমা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই নর্তকী সম্রাটের কাছে এসে বললেন, আরসালতানি ইলা হাজারিন আও ইলা বাশারিন, হে রোম সম্রাট, আপনি আমাকে কোনো মানুষের কাছে পাঠিয়েছেন না কোনো পাথরের কাছে পাঠিয়েছেন? আমার মতো একটা সুন্দরী রূপসী মানুষকে দেখলে পাথরের মন তো গলে যেতে পারে, কিন্তু আমি তার মুখ থেকে এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে দেখি নাই। অতঃপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমানের পথ থেকে সরে না আসো, তাহলে তোমাকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে জ্বালানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রস্তুত আছি। তার সামনে জেলখানা থেকে 2 জন মুসলমান কয়েদিকে এনে তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাথে সাথে জ্বলছে গেল, বস্তুগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে এখন পানি পড়ছে। রোম সম্রাট দেখে বললেন, তোমার চোখ দিয়ে পানি কেন পড়ছে? তুমি কি ভয় পেয়ে গেলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া কলবার রুম, তুই বলছিস আমি ভয় পেয়েছি কিনা? আরে আমি ভয় পাই নাই, আমি তো এমন মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে আমি তো এমন ইমানদার, আমি যে নবীর উপর, আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমি যে নবীর ধর্ম গ্রহণ করেছি, তুই শুনে রাখ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করছে এজন্য যে আল্লাহ তাআলা আমাকে মাত্র একটি জীবন দান করেছে। আমার শরীরে যতগুলো পশম আছে, আমাকে যদি আল্লাহ তাআলা এতগুলো জীবন দান করতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
সবগুলো জীবন আল্লাহর রাস্তায় দান করতাম। সুবহানাল্লাহ। আমি এক মুহূর্তের জন্য আল্লাহর রাস্তা থেকে সরে দাঁড়াতাম না। আর তুই বলছিস আমি ভয় পেয়েছি কিনা? এ সমস্ত বিষয় দেখে অতঃপর সম্রাট বললেন, তোমার সাথে পারা যাবে না, ঠিক আছে তুমি আমার কপালে একটা চুমু দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাইফা নমনীয় হয় না। তখন তিনি বলেন, শুধু আমাকে ছাড়লে হবে না, আমার সাথীবর্গ সমস্ত মুসলিম বন্দীদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু দেওয়ার জন্য রাজি আছি। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাইফা সম্রাটের কপালে যখন চুমু খেলেন, সম্রাটের কপালে চুমু খাওয়ার পর এই ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্ত মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু খাওয়া। কারণ তিনি যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটা আমাদের মুসলিম উম্মার জন্য একটা উপদেশ। এর জন্য দেখা যায় 2024 সালে 23 সালে আমরা দেখেছি বাংলাদেশে স্বৈরাচার শাসক শেখ হাসিনা কিভাবে আলেমদের উপর নির্যাতন করেছিল। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে তার নির্মমভাবে নির্যাতন করে শহীদ করে দিয়েছে। এরকম ভাবে শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক সাহেব সহ, এরকম ভাবে জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ তাদের উপর যে অমানবিক নির্যাতন হয়েছিল, এরপরেও তারা ঈমানের পথ থেকে সরে দাঁড়ায়নি। তারা ঈমানের উপর অবিচল ছিল, এখন পর্যন্ত তারা আছে। এবং তাদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছে, এই সম্মান কখনোই দুনিয়ার নেতা কর্মীরা জীবনেও পাবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত